বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, এখন তো আমাকে গোসল করেন নাই, আমাকে তো বললে ঘুম না করবে। এর কষ্ট আর জবাব দেয়, তার জন্য গোসল করে বিবি এই জমিনের দিনের নবী শহীদ হয়ে গেছে, দুনিয়ায় কিছু থাকার কোনো অধিকার নাই। এই জমিনে আর একদিন থাকতে চাই না। যেই নবীর মাধ্যমে দিন পাইলাম, কোরআন পাইলাম, আল্লাহর পরিচয় পেয়েছি, ওই নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও বিবি, আর তার জন্য জমিনে বেঁচে থাকবো। বিবির কথা না শুনিয়া তরবারি নিয়ে ময়দানে রওনা হয়ে গেল। সকালবেলায় যুদ্ধ করতে করতে হযরত হামজা শহীদ হয়ে গেল। ইসলামের যখন বিজয় হয়ে গেল, সব মানুষগুলোকে একত্রিত করবেন। আল্লাহ নবী আদেশ করলেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে, লাশগুলো একত্রিত করো, কোনো গোসল করায় না, তাদেরকে আমি নিজের জানাজা দিয়ে তাদেরকে দাফন করা হবে। এক আল্লাহর বান্দী দৌড়ায় এসে বলেন, পয়গম্বর, সবাইকে গোসল ছাড়া গোসল দিলেন, গোসল ছাড়া দাফন দিলেন, কিন্তু আপনার সাহাবী হামজাকে গোসল ছাড়া দাফন দিলেন না। হযরত হামজার কথা শোনার পর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দী, কি হয়েছে বলো। আল্লাহর বান্দী যখন সব খুলে বললেন, দয়ার নবী চোখের থেকে পানি ছাড়িয়ে দিলেন, আর ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, হামজা কেমন নবীর স্থাপন করলো। আমি নবীর মুহাব্বতে ফরজ গোসলের কথা ভুলিয়ে গিয়ে জমিনে শহীদ হয়ে গেল। মাঠের ভিতরে তালাশ করিয়া দেখ হামজার লাশ কোথায়, মাঠের ভিতরে কোথাও হামজার লাশ নাই। হযরত আলম নবী পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী চুটিলার উপরে উঠে কাফেরের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, হামজার লাশ যদি কেউ গোপন করিয়া রাখো, গোসলের ভিতরে আমার কাছে ফিরাইয়া দাও, নাহলে কিন্তু সবগুলা কাফের একটাও বাঁচতে পারবা না। জিবরাইল এসে সালাম দিয়ে বলে, পয়গম্বর, আপনি ঘাবড়ায়েন না, হামজা এমন একটা কাজ করেছে, মাওলার কাছে বড় পছন্দ হয়ে গেছে। হযরত হামজার জমিনের সাধারণ পানি দিয়ে মাওলা গোসল করাইতে চাইলেন। হযরত হামজার কাজে আল্লাহ খুশি হয়ে গেছে। চায়া দেখে আসমানে ফেরেশতারা হামজার লাশ নিয়ে আগমন করতেছে। আল্লাহর বান্দাকে ফেরেশতা বলে গেলেন, হযরত হামজাকে আল্লাহ আসমানে উঠায় রহমতের পানি দ্বারা গোসল করাইছে। হযরত হামজার লাশ যখন নবীর সামনে হাজির, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হযরত আবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হামজার মাথার কাছে গিয়ে বসলেন। যায় দেখে হামজার দাড়ি বেয়ে চুল বেয়ে জান্নাতের সুগরানের পানি জমিন স্পর্শ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হামজা নিজের ব্যক্তিগত কারণে কিন্তু এমনটা করে নাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের মুহাব্বতের জন্য, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে নিজের জীবনটা এমন করে উৎসর্গ করে দিলেন। ও যুবকের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, তুমি আমি কি এমনটা পারি? তুমি আমি এমনটা যতদিন পর্যন্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত কামিল মুমিন মুসলমান হইতে পারবো না। ততদিন মুসলমান হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে না। উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আমরা যেতে চাই না উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরাম যদি দ্বীন ইসলামকে চিন্তা করার জন্য সঠিক পথে দিশা দেয়, আমরা এখানে অনেক রকম প্রশ্ন করি, অনেক রকম অজুহাত তুলি, অনেক রকমের কিলোকাল ছুড়ে দেই, কিন্তু আপনার আমার হাত নেতা, পার্টি নেতা, নেতা নেতা, যাদের ভিতরে ইসলাম নাই, যাদের ভিতরে কোনো কিছু নাই, বাইদা বিফল, হত্যা বিফল, ভর্তা বিফল, মানুষ, জনগণ সব কিছুর উৎস, এইটা কায়েম করার জন্য যদি ডাক দেয়, তখন সব কিছু ভুলে যায়। বাবার কথা মনে থাকে না, বইয়ের কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, সেখানে নেতার পিছনে দৌড়ায়। কি কথা ঠিক না? জোরে বল। ওর পিছনে দৌড়ায় যদি আপনি মারা যান, আপনি শহীদ? কথা না, আপনি শহীদ হবেন? আপনাকে শহীদ যদিও মানুষ বলবে, কিন্তু আপনি শহীদ না। কবরে যাওয়ার সাথে সাথে উত্তর মাধ্যম শুরু হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে প্রশ্ন করবে কয়টা? জোরে বল। কয়টা প্রশ্ন? তখন প্রশ্ন করবে, আমার দ্বীনটা, দ্বীন কি মানছিলা? দ্বীনের জন্য কি জমিনে রক্ত দিয়েছো? ইসলামের জন্য কি রক্ত দিয়েছো, না নেতার জন্য রক্ত দিয়েছো? তখন কি জবাব দিবেন? কথা বলেন। জবাব থাকবে, তখন মুগুরের বাড়ি শুরু হয়ে যাবে। আন্দা বয়টা ফেরেশতা দিয়ে উত্তম মাধ্যম শুরু হবে। বাপ মান থেকে
এই জন্য সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম যেটা বলে, উলামায়ে কেরাম জাতির রাহবার, মসজিদের ইমাম সে জাতির রাহবার, সে যেটা বলবে আপনাকে সেটাই মানতে হবে। আপনি যদি এখানে মানবতারি করেন যে না এটা হলো না, এটা হবে না, এটা এমন ওটা অমন, তাহলে আপনি লিখে রাখেন আপনার জন্য ভবিষ্যতে খারাপ আছে। এই কথা ঠিক না? 30 বছর 35 বছর পরে এমনি আলাদা হয়ে কথা বলি না, এই কথা ঠিক না? কোনো মন করার কথা বলার জন্য মেম্বারে বসি নাই, যা বলি কোরআন হাদিস সুন্নাহ রিসার্চ করে এসে তারপরে বলি। আপনি যদি আলেমের কথা না শোনেন, আপনি যদি আপনারটাই চিন্তা করতে চান তাহলে আমাদের দিতে হবে, ফায়দা হবে কি তাহলে আপনার? এই কথা ঠিক না? একশ্রেণীর মানুষ এখন আছে দুনিয়া, কেমন আমায় কেমন লাগবে, কারণ তো নিজেই মাতব্বার, এই জন্য সে দুনিয়াকে দল্লু আদল্লু, তুমি নিজেও পথভ্রষ্ট, তুমি আরেকজনকে পথভ্রষ্ট করবা। এই কথা ঠিক না? জোরে বলেন, এই কথা ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরামদেরকে সবসময় সামনে রাখতে হবে। মসজিদের ইমাম সে সমাজের ইমাম, মসজিদের ইমাম সে জাতির ইমাম। যা কিছু আপনার সমস্যা হবে একজন ইমাম, একজন মুফতি, একজন আলেমের কাছ থেকে সমাধান দিতে হবে। সে যেটাই বলবে সেটাই আপনাকে মেনে নিতে হবে। এই কথা ঠিক না? জোরে বলেন। কথা একটা মনে এসে গেছে, মনে ধরে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান দুজনের ভিতরে কিছু টাকা পয়সা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। মুসলমান বলতেছে যে না এই বিষয়টা এমন না, এই বিষয়টা এমন। ইহুদি বলতেছে যে না এই বিষয়টা এমন না, এই বিষয়টা এমন। এমন করে বলতে বলতে সেই মুসলমানটা ছিল মুনাফিক টাইপের। মুসলমানটা বলতেছে ঠিক আছে চলো আমরা আবু বকরের কাছে যাই, সেই কি সমাধান দেয়। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাওয়ার আগে কাফের ওই ইহুদি বলতেছে আবু বকরের কাছে যাও কেন, তাহলে নবীর কাছে চলো আগে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে সব ঘটনা খুলে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে রায় দিয়েছেন। কার দিকে রায় দিয়েছেন? জোরে বলেন। ইহুদির দিকে রায় দিয়েছে, কিন্তু মুসলমান এটা মেনে নিল না। হ্যাঁ আমি একজন মুসলমান, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে রায় দিল না, সে ইহুদির দিকে রায় দিল, এটা কি কোনোদিন হয়? এটা আমি মানি না। তাহলে চলো আবু বকরের কাছে যাই। আবু বকর সিদ্দিকের কাছে গেছেন। আবু বকর সিদ্দিক বলতেছেন এই ঘটনা নিয়ে তোমরা কার কাছে গেছো? নবীর কাছে গেছো। নবী কি বলছে না এটা বলছে, তাহলে নবীর কাছ থেকে আবার আমার কাছে আসছো, নবী যে ফয়সালা দিয়েছে সেই ফয়সালাই মানে না, যাও এখান থেকে সরে যাও। মুসলমানের মুনাফিকটা মানে না, তাই না আসলে নবীর কাছে যায়। এতক্ষণ পর্যন্ত ওটা ঠিক ছিল। কার কাছে যাওয়ার কথা বলছে? কথা বল। ইসলাম হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুল্লাহিল উমার, উমারের মতো কঠিন সিদ্ধান্ত জমিনে একজন নিতে পারে না। আর নবী ছিলেন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমরের কাছে গেছেন, যাওয়ার সাথে সাথে সব কিছু শুনছেন। আগে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপরে গেছে আবু বকরের কাছে, এখন আসছে আমার কাছে। এই মীমাংসাটা আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। এরপরে আবার মীমাংসা দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ভাই এখানে দাঁড়ান, আমি ঘরের থেকে আসি। তিনি ঘরের ভিতরে ঢুকে তরবারি নিয়ে এসে এক কোট দিয়ে মুসলমানের তরবারি উড়াইছে, এক কোট দিয়ে কার গলা উড়াই দিয়েছে? জোরে বল। ওই মুনাফিক নামদার মুসলমানের গলা উড়াই দিয়ে কয় যার ফয়সালা নবী করতে পারে নাই, যার ফয়সালা আবু বকর করে নাই, আমি ওমরই ফয়সালা করে দিলাম। তুমি মুনাফিক, তুমি ইসলামের ভিতরে ফাটল ধরাতে চাও, তোর ফয়সালা গর্দান দিতে হবে। এক কোট দিয়ে বাস ফয়সালা মিটাই দিয়েছে। আল্লাহ আয়াত নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ও নবী আপনি ওমরকে জানায় দেন তুমি কোনো ভুল করো নাই, যা করেছেন সিদ্ধান্ত সঠিক আল্লাহ ঠিক আছে। তাহলে জমিনের ভিতরে এই সমস্ত আকামের সিদ্ধান্তগুলো আপনাকে মেনে নিতে হবে। একজন ইমাম আপনার কথা যদি না মানে, তার কথা যদি না বোঝার চেষ্টা করে, তাহলে আপনার লাভ কি? মারা গেলে তো দৌড়ায় আমাদের হুজুরের কাছে আসবে, তো হুজুর জানাজাটা করা যায়, হুজুর একটু আপনার কাছে দোয়া করে দেন। তো হুজুর যদি কত সারা জানাজা করায় তাহলে কি অবস্থা হবে? আপনার কথা বলেন, এই কথা বলেন না কেন? বিপদে তো ওই সময় পড়লে হুজুরের কাছেই আসেন, হুজুরের বিরুদ্ধে করতে করতে জীবন শেষ। এখন ছেলে ঘুমায় না, রাতের বেলায় সারা রাত ছেলে চালায়, ছোট বাচ্চা। এখন বউ ঘুমাইতে পারে না, স্বামী ঘুমাইতে পারে না, সকালবেলা এসে হুজুর কিছু মনে করে ঝাড়া দিয়ে দেন। ঝাড়া আপনার কান দিয়ে ঝাড়া হয় না, আপনার নেলার কাছে যায় ঝাড়া দিয়ে আসেন। কি কথা ঠিক না? এই জন্য ভাই আল্লাহ আনহুল তাকফীহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় বলছে, এগুলো বুঝতে হবে আপনার আমার, এগুলো বুঝতে হবে। জাতি এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, সব ভেদাভেদ ভুলে যাও, ইসলামের ছায়াতলে আসো, সঠিক ইসলামকে মেনে নাও, তাহলে এর ভিতরেই তোমার কামিয়াবি, তোমার সফলতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শে আদর্শবান হয়ে সাহাবায়ে কেরামদের আদর্শ
পাক্কা ইমানদার মুমিন মুসলমান বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই সমান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কি কথা ঠিক না? তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। যদি মনে করেন এই জমিনে কিছু হবে না, কিন্তু যেদিন হওয়া সেদিন তো হবে। এই জমিনেতে এখন তো কিছু হলে তো এই ময়দানে আমরা দেখতেছি, কিন্তু হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে একবারে শেষের দিন যে মারা যাবে, সব মানুষ এক ময়দানে থাকবে। ওই দিন যদি আল্লাহ প্রকাশ করে দেয়, তাহলে ওই দিনকে লজ্জা বেশি লাগবে না? কথা বলেন, কি ওই দিন লজ্জা বেশি লাগবে না? যে আমার নবী থেকে শুরু করে আদম নবীর উম্মতরা পর্যন্ত আমার গুনাহের কথা যায় না গেল, আমার এই অবস্থার কথা যায় না গেল, তাহলে ওই দিন খারাপ বেশি লাগবে না? তাহলে সেই খারাপ থেকে আজকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ আমাদের